আজকে আমাকে বলতে হবে, আজকে আমি বলবো। আমি আমার বাড়ি নদিয়াতে, মায়াপুরে একটা চাষি ফ্যামিলি থেকে উঠে আসছি। আমরা ছোট থেকেই যথেষ্ট মা বাবা খুব কষ্ট করে পরিশ্রম করে আমাকে বড় করেছে। তাদের একটা স্বপ্ন ছিল আমার সন্তান, তারা যে চাষবাস করে তারা যে জীবনটা অতিবাহিত করছে, তাদের সন্তান যেন সেই কষ্টটা যাতে ভোগ করতে না হয়, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে সঠিকভাবে তাদের জীবনটা চালিত করতে পারে। সেই জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলে তারা যথেষ্ট পরিশ্রম করে তারা আমাদেরকে বড় করেছে। সেই মা বাবা একটা স্বপ্ন নিয়ে আমাদেরকে বড় করেছেন। সেই মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমরা রাত দিন এক করে পরিশ্রম করে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদেরকে যোগ্য করে তোলার জন্য আমরা বারবার পরীক্ষা দিয়েছি এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বারবার ভেরিফিকেশনের মধ্য দিয়ে আমরা চাকরিটা পেয়েছিলাম। সেই মা বাবার স্বপ্ন যখন পূরণ হয়েছিল তখন শুধু আমাদের মুখেই হাসিটা ফোটেনি, সমস্ত মা বাবার মুখে হাসিটা আমরা ফোটাতে পেরেছিলাম। সেই দিন ছিল আমাদের চোখে আনন্দের অশ্রু। সেই আনন্দের অশ্রুটা ছিল মা বাবাকে আমরা খুশি করতে পেরেছি, সেই মা বাবার স্বপ্নটা আমরা সফল করতে পেরেছি। সেই মা বাবার স্বপ্ন সার্থক করে তোলার আনন্দে আমরা সেদিন আনন্দিত হয়েছিলাম। কিন্তু তারপরে কি হলো, আমরা 6-7 বছর চাকরি করার পরে হঠাৎ যখন আমরা গত 22 এপ্রিল 2024 যখন হাইকোর্ট থেকে আমাদের প্যানেলটা বাতিল হলো, তখন আমাদের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমাদের কি দোষ ছিল? আজকে যারা আমার মতো ঘরে ঘরে সমস্ত দরিদ্র ফ্যামিলি থেকে যারা উঠে এসেছিল, যারা চাকরিটা পাওয়ার জন্য সমস্ত পরিশ্রম করে যারা নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করেছিল, তারা কি দোষ করেছিল? আজকে ঘরে ঘরে যে কান্না আমরা দেখতে পাচ্ছি। আমি নিজে যখন পড়াশোনা করি তখন আমার কাছে একটা উদাহরণ ছিল। আমার যিনি শিক্ষক মহাশয় ছিলেন, তিনি এসএসসি পরীক্ষা দিয়ে তিনি চাকরি পেয়েছিলেন। তিনিও গরিব ফ্যামিলি থেকে, দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করেন। সেই জন্য তাকে দেখে আমরা উৎসাহ পেয়েছিলাম। আমাদের মতো যারা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে, তারা যারা এসএসসি পরীক্ষা দিয়ে দরিদ্র ফ্যামিলি থেকে যারা উঠে এসেছিল, তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। সেই অনুপ্রেরণায় আমাদের মনে বিশ্বাস জেগেছিল যে আমরা দরিদ্র ফ্যামিলিতে মধ্যে থেকে হলেও আমরা চাকরি পেতে পারি, আমরা যোগ্যতার পরীক্ষা দিয়ে যোগ্য হতে পারি, আমরা শিক্ষক হতে পারি। সেই বিশ্বাস নিয়ে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম। আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তোলার জন্য আমরা প্রস্তুত নিয়েছিলাম। কিন্তু আমাদের সেই স্বপ্ন ভেঙে গেল। গত 1 বছর ধরে আমরা সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ বারংবার তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। সেই কারণেই আমরা রাস্তায় বসে পড়েছি। প্রায় 1 বছর ধরে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো, তা সত্ত্বেও আমরা দেখলাম আইনি জটিলতা কাটলো না। রাজ্য সরকারের যে ভূমিকা পালন করার কথা ছিল, মধ্যশিক্ষা পর্ষদের যে ভূমিকা পালন করার কথা ছিল, স্কুল সার্ভিস কমিশনের যে দায়িত্ব পালন করার কথা ছিল, সেই দায়িত্ব, সেই কর্তব্য তারা পালন করেনি। তারা দায়িত্ব জ্ঞানহীনের মতো সমস্ত প্যানেলটা বাতিল হলো তাদের ভুলের জন্য, তাদের ত্রুটির জন্য, সরকারের দুর্নীতির জন্য, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য। কিন্তু শাস্তি ভোগ করছে কারা? এই আমার মতো সমস্ত ঘরে ঘরে যারা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠে এসেছে, সেই ঘরের ছেলেমেয়েরা যারা একটা স্বপ্ন নিয়ে যারা শিক্ষকতা পেশায় এসেছিল, তারা প্রত্যেকেই শাস্তি পেয়ে গেল। আর একটা দিক আপনাদের দেখাবো। আমি শিক্ষকতা করি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। আমার স্ত্রী, সেও এই প্যানেলের মধ্যে আছে। সে শিক্ষকতা করে হুগলিতে। আমরা দুজন দু জায়গায় থাকি। আমার একটা সন্তান আছে 2 বছরের। সেই সন্তান, আমার ছেলে,
সে মা বাবাকে দেখতে পায় না, দাদু দিদার কাছে থাকে, সব সময় সেই মা কোথায় বাবা কোথায়, সেই মাতৃহারা সেই মাকে না দেখতে পেয়ে সেই মাকে কাছে না পাওয়ার যে কষ্ট, সেই কষ্ট সে বারবার অনুভব করে। আমি দূরে থেকেও কিন্তু সেই সন্তানকে দেখতে পাই না। আজকে আমরা দেখেছি যে করুণাময়ীতে যখন গ্রুপ সিডি তারা তাদের অনশন চালাচ্ছিল, তখন একটা ছোট্ট সন্তানকে নিয়ে, ছোট্ট বাচ্চাকে নিয়ে একটা মা সে রাস্তায় বসে আছে। এই দৃশ্যটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক মনে হয়েছে। আমি দাঁড়িয়ে বলছি, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য যদি থাকে, সেই গ্রুপ সিডির একজন ম্যাডাম তার সন্তানকে রাস্তায় নিয়ে বসে রয়েছে। এই দৃশ্যটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক, সবচেয়ে কষ্টকর। সেই দৃশ্যটা যেদিন দেখেছিলাম, মনে মনে বলেছিলাম যে ছোট ছোট বাচ্চাকে যে কারণে আজকে রাস্তায় আসতে হয়েছে, তাদের যেন চরম শাস্তি ভোগ করতে হয়, সৃষ্টিকর্তা যেন তাদের চরম শাস্তি দেয়। সেই সন্তানটা শুধু ওর নয়, আপনারা প্রত্যেকে নিজের জায়গা দিয়ে ভাবুন, যদি আমার চাকরিটা চলে যায়, আমাদের চাকরিটা চলে গেছে, তাহলে আমাদের প্রত্যেকের সন্তানকে সেই রাস্তায় বসে থাকার মতো জায়গায় আমরা আছি। আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারবো না, সেই জায়গায় আমরা নেই। কিন্তু সরকারের কোনো কর্ণপাত নেই, কোনো দায়িত্ববোধ নেই, কোনো করুণা নেই।